নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে একটা মাথা নিয়েছি মাছের, এটাকে ভালো করে ধুয়ে আমি এটা পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি কিছুটা রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি, দুটো পেঁয়াজকে একটু বড় করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি বড় করে কেটে, আর 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু হাফ চামচ মতন গোটা সাদা জিরা নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল দেব। আমি অল্প 2 চামচ মতন একটু তেল দিলাম। এই তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই তেলটার মধ্যে আমি এই সব মশলাগুলোকে দিয়ে দেব। এগুলোকে একটু ভেজে নেব হালকা করে। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে এগুলোকে আমি একটু ঠান্ডা হলে বেটে নেব। আমি এখানে সব এগুলো নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হলে আমি এটাকে বেটে নেব। এবার আমি কড়াইতে আবার একটু তেল দেব। আমি এখানে আবার কিছুটা তেল দিলাম। এই তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার এই মাছের মাথাটার মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম, একটু হলুদ দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা একটু ভালো করে আমি ভেজে নেব। একটু 5 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। মাছের মাথাটা ভেজে আমি এখানে নামিয়ে নিয়েছি। এবারে এখানে এই তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি দুটো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে যে মশলাটা নিয়েছিলাম ওটা আমি বেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাকে আমি একটু 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে এসছে। আমি এই মশলাটার মধ্যে 1 চামচ নুন দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর হাফ চামচেরও একটু কম ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে এই মাছের মাথার এই টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিলাম। এই মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আরেকটু আমি 2-3 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। এই গ্রাইন্ডারের বাটিটার মধ্যে আমার একটু মশলা লেগেছিল, তাই আমি এটা ধুয়ে একটু জল দিলাম। এটাকে একটু ভালো করে আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে এই মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আরও একটু 2-3 মিনিট ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে এই মশলাটাকেও ভালো করে আমার কষানো হয়ে গেছে। আর বেশি কষাবো না, এর মধ্যে এবারে আমি অল্প একটু জল দেব, একদম অল্প একটু। আমি এখানে হাফ বাটিরও একটু কম জল দিয়েছি, একদম অল্প। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। এই মাছের মাথার রেসিপিটা হয়ে এসছে। এটা আর একটু আমি এটাকে শুকিয়ে নেব। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে। আপনারা তো বাড়িতে অনেকে অনেক রকমভাবে এই মাছের মাথার রেসিপি বানান। আমি ঠিক যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার খেলে আপনাদের এটা বারবার এইভাবেই বানিয়ে এটাকে খেতে ইচ্ছা করবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব, একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর খুবই অল্প একটু ঘি দেব, একদম ছোটো চামচে একটুখানি ঘি দিলাম। এই মাছের মাথার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবেই বাড়িতে একবার বানাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে এটা জানাবেন। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে আমি একটু অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমার এই মাছের মাথা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা শুধু মাছের মাথা দিয়ে বানিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা এর মধ্যে আলুও দিতে পারেন। আর আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।